ফাইনালি অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আইফোন SE 4 আইফোন SE 2025 এডিশন আসতে চলছে 19 তারিখ এ মাসেরই। এই সপ্তাহে লঞ্চ হতে যাচ্ছে এই ডিভাইস। SE 4 খুব স্পেশাল কিছু নিয়ে আসছে কম দামে। যারা একটু অ্যাপলের পাওয়ারফুল ডিভাইস কিনতে চাচ্ছেন, এই জিনিস কিন্তু তাই। সাইজে ছোট হচ্ছে, হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আসছে। প্রিভিয়াস জেনারেশন কবে আসছিল খেয়াল আছে? 2022 সালে। তো দুইটা বছর গ্যাপ দিয়ে ফাইনালি আসতে চলছে SE 4। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। SE 4 সম্বন্ধে সবকিছু জানবেনই, শেষে আরও দারুণ সব টেক নিউজ রয়েছে। আর আগামীকাল যেহেতু আস্ক 7 পর্ব থাকবে, সুতরাং আপনার জানতে চাওয়ার কমেন্টগুলো ঝটপট আজকের ভিডিওতেই করে ফেলুন। আইফোন SE 2025 এই স্মার্টফোনটা সাইজের দিক থেকে কিন্তু খুব বড় হচ্ছে না। ওদের যে রেগুলার ফোনগুলো রয়েছে তার চাইতে ছোট, কিছুটাই যে এরকম। এবং রিয়ার প্যানেলের ডিজাইনটাও বলতে পারেন এই আইফোন 8 এর মতো অনেকটা মিল রাখে। বিশেষ করে রিয়ার প্যানেলে একটা ক্যামেরা রয়েছে, বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি, IP68 এর রেটিং রয়েছে। তবে ডিসপ্লেটাতে প্রিভিয়াস জেনারেশনের মতো এত বড় বড় চিহ্ন নেই। আসতে চলছে বড়সড় একটা নচ দিয়ে, তবে পুরো ডিসপ্লেটা আপনি ব্যবহার করতে পারছেন অলমোস্ট। যদিও এই সময় দাঁড়িয়ে ওরা যদি ওই পিল শেপ নচটা দিয়ে নিয়ে আসতো বা ডাইনামিক আইল্যান্ড দিয়ে নিয়ে আসতো, তাহলে তো আরও একটু লেটেস্ট ফিল পাওয়া যেত। অ্যাটলিস্ট প্রিভিয়াস জেনারেশন থেকে তো ভালো কিছু দিচ্ছে। ডিসপ্লেটা সুপার রেটিনা XDR OLED প্যানেল, যেখানে আপনারা হাই রিফ্রেশরটা পাচ্ছেন না, 60 Hz পেতে যাচ্ছেন। সাইজ 6.1 ইঞ্চ, ডিসপ্লেকে প্রোটেকশন করছে সিরামিক গ্লাস, যেটা আমরা অ্যাপলের অন্য ডিভাইসেও দেখেছি। SE 4 এর ডিসপ্লের ব্রাইটনেস পাওয়া যাবে 1200 নিটস পর্যন্ত। তো অনেকেই আছেন যারা কম্প্যাক্ট সাইজের ডিভাইস পছন্দ করেন, তাদের চাহিদা শীর্ষে থাকবে বলে আশা করছি। তবে সাইজে ছোট হলেও পারফরমেন্সের জায়গায় কিন্তু একদম ঠিকঠাক। বায়োনিক A8, তো এই ডিভাইসেও ওই আপনারা ডাইনামিক আইল্যান্ড পেতে যাচ্ছেন। বাট প্রিভিয়াস যে কয়েকটা জেনারেশনে আমরা বড়সড় একটা পিলের মতো দেখে এসেছি ডাইনামিক আইল্যান্ডটা, এবার একটা আরও নাকি ছোট হতে যাচ্ছে। বাট ওটা থাকবে, কিন্তু তুলনামূলকভাবে ছোট করা হবে। মূলত অ্যান্ড্রয়েড ফোনের মতো ওরা পারে না, কারণ ওদের এখানে বেশ কিছু সেন্সর ইউজ করতে হয়, রাখতে হয়, যে কারণে ওরা একেবারে ওই ছোট্ট কনসোল কাটআউটের মধ্যে নিয়ে আসতে পারে না এখনও। তো দেখা যাক, আস্তে আস্তে তো ছোট করা ট্রাই করছে। আমরা 17 সিরিজে হয়তো কিছুটা ছোট হতে দেখবো। পিক্সেল 9 যেটাকে সরাসরি আপনি কম্পিউটারে ধরতে পারেন ওই যে আইফোন SE 4 এর। তো পিক্সেল 9 আসতে চলছে আগামী মাসের 19 তারিখ, মানে ঠিক এক মাস পরে, অ্যাপলের এক মাস পরে ওরা এটা নিয়ে আসবে। যে ফোনটাতেও 6.28 ইঞ্চের একটা প্যানেল থাকবে। আইফোনেরটার ক্ষেত্রে আমরা দেখছিলাম 6.1 ইঞ্চ, তার মানে এটা ডিসপ্লেটা একটু বড় হতে যাচ্ছে। ক্যামেরায় কিন্তু রিয়ারে দুটো শুটার দেখবো, যেটা হচ্ছে মেইন শুটার 48, পরবর্তী শুটার হলো 13 মেগাপিক্সেলের, আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। গুগলের যে টেনসর Z4 ওইটা থাকবে প্রসেসর হিসাবে। বাট আমি একটু রিমোট থেকে শুনলাম এখানে নাকি স্ন্যাপড্রাগন 8 Gen 1 অর সামথিং এরকম কিছু, আমি জানি না আসলে এরকম কিছু কিনা, বাট একটা লিক আর কি এরকম দেখলাম। সো এটা শিওর না, বাট ব্যাটারিটা 5000 mAh এবং মার্চ মাসে আসতে চলছে এই ডিভাইস। সো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। গতকালকে আমাদের ভিডিওটা যারা দেখেন নেই, এই ফোনটার ফুল রিভিউ মিনস এটার ইউজার এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই দেখে নেবেন। এই ফোনটা ওই যে আমরা তৈরি করে নিয়ে আসছিলাম বাইরে থেকে, চায়না থেকে। সো কেমন কি রেজাল্ট দিল যারা দেখেন দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে।